আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। দিস ইজ পান্নাস কিচেন। আজকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমি পান্না স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলেকট্রিক বিটার ছাড়া সুপার সফট সুপার স্পঞ্জি ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। অনেকে ইনবক্সে আমাকে মেসেজ করেন যে আপু ইলেকট্রিক বিটার ছাড়া একটা স্পঞ্জ কেকের রেসিপি দেওয়ার জন্য। তো তাদের জন্যই আমার আজকের রেসিপিটা আপলোড দেওয়া, যাতে করে যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই তারাও যেন এই সুপার সফট স্পঞ্জ কেকটা ঘরেই ঝটপট তৈরি করতে পারেন চুলায়। তো চলুন রেসিপিটি দেখে আসি। আজকের স্পঞ্জ কেকটা তৈরি করার জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে, এতে করে কেকটা বেশি ভালো হবে। এখানে আমি আধা কাপ পরিমাপ ময়দা নিয়ে নিলাম, আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 2 চামচ গুঁড়ো দুধ, সামান্য একটু লবণ। এবার এই শুকনো উপকরণগুলো একটু চেলে নিলাম। চেলে নেওয়ার পর এবার এই শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই শুকনো উপকরণের প্লেটটা একটা সাইড করে নিলাম। আর এখন একটা মোল্ডে আমি কাগজ দিয়ে দিলাম, এর মধ্যে সামান্য তেল মেখে নিচ্ছি। কেকের ব্যাটার তৈরি করার পর সাথে সাথে মোল্ডে ঢেলে কেকটা বেক করা লাগে, তাই সর্বপ্রথম আমি কেকের মোল্ডটা রেডি করে নিলাম। আর এইখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিম ভেঙে। এবার কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। একটা কুসুম একটু ফেটে গিয়েছে, এটাকে চামচের সাহায্যে আমি আলাদা করে নিয়েছি। আর কেকের মধ্যে আমি চিনি দিব 3 টেবিল চামচ পরিমাপ। তো চিনিটা আমি অল্প অল্প করে দিব আর এটাকে আমি বিট করব। আজকে আমি ডাল ঘুটনি দিয়ে ডিমের ফোম করে দেখাবো, যাতে করে সবাই এই ডিমের ফোমটা ঘরেই তৈরি করে পারফেক্টভাবে স্পঞ্জ কেক তৈরি করতে পারেন। তো আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুটে নিচ্ছি, যেভাবে আমরা ডাল ঘুটি ঠিক সেইভাবেই। তবে যতটা সম্ভব স্পিডের মাধ্যমে কাজটা করার চেষ্টা করবেন, এতে করে কাজটা তাড়াতাড়ি হবে। তো কিছুক্ষণ পর দেখুন ডিমের সাদা অংশটা অনেকটাই ফোমি হয়ে এসেছে। তো আমি আরও কিছুটা চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও ঘুটে নেব। আপনারা চাইলে এটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় হ্যান্ড উইক্স থেকে ডাল ঘুটনি দিয়ে এই কাজটা করলে খুব দ্রুত হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি ডিমের কুসুম 2টা যে আলাদা করে রেখেছিলাম এগুলো এখন দিয়ে দেব। আর কুসুমটা দেওয়ার পর 1 মিনিটের মতো ঘুটে নেব। এর বেশি করতে যাবেন না, তাহলে কিন্তু এর থেকে পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। তো 1 মিনিট হয়ে গিয়েছে। এখানে আমি এখন দিয়ে দেব তেল। এখানে আমি 1.5 চামচের মতো রান্নার রেগুলার তেল দিচ্ছি। স্পঞ্জ কেকের তেলের পরিমাপটা কম দিতে হয়। দিয়ে আর 30 সেকেন্ড এটাকে আমি ঘুটে নেব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব শুকনো উপকরণগুলো, যেগুলো আমি চেলে রেখেছিলাম সেগুলো। তো আমি আলতো হাতে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচ পরিমাপ। তো আলতো হাতে ব্যাটারটা মিলিয়ে নিচ্ছি। এখন আমার ব্যাটারটা একদম রেডি। এবার মোল্ডের ভেতর ঢেলে দিচ্ছি। এবার আমি কেকের মোল্ডটা একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, যাতে ব্যাটারের ভেতরের বাবলসগুলো বেরিয়ে আসে। এখানে একটা হাঁড়ি বসিয়ে আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এর মধ্যে কিছু পেপার দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন কেকের মোল্ডটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 25 মিনিট। ফিরে আসলাম 25 মিনিট পর। চেক করে নিচ্ছি এটা ভেতর থেকে হয়েছে কিনা। হ্যাঁ, এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড থেকে বের করে দেখাচ্ছি। দেখুন দর্শক, আমার কেকটা কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে আর সফট হয়েছে। তো দর্শক, আমার আজকের ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে নিশ্চয়ই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।